কর্মীরা। শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর রাজপথ। বিচারের দাবিতে এবার আরও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত খুনিদের শনাক্ত ও পূর্ণাঙ্গ চার্জশিট দেওয়া না হলে দেশব্যাপী এক দফা আন্দোলনে নামবে তারা। শুক্রবার 2 জানুয়ারি বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে অনুষ্ঠিত হয় এক বিশাল বিক্ষোভ সমাবেশ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল, যা পরে শাহবাগ মোড়ে এসে জনসমুদ্রে রূপ নেয়। সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশে অংশগ্রহণকারীরা বইলা গেছে হাদী ভাই, আমার খুনের বিচার চাই এবং আপোষ না বিপ্লব, বিপ্লব বিপ্লব এমন নানা স্লোগানে মুখর করে তোলে শাহবাগ এলাকা। তবে আন্দোলন চলাকালীন জনদুর্ভোগ এড়াতে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করতে দেখা যায় আন্দোলনকারীদের। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, শরীফ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার দাবি, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভিনদেশী সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণেই হাদীকে টার্গেট করা হয়। তিনি বলেন, ঘটনার 21 দিন পেরিয়ে গেলেও সরকার এখনও প্রকৃত খুনিদের শনাক্ত করতে পারেনি, যা সরকারের সদিচ্ছার অভাবকেই তুলে ধরে। আগামী 7 জানুয়ারির মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে শনাক্ত করে পূর্ণাঙ্গ চার্জশিট দাখিল না করা হলে দেশব্যাপী সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি স্পষ্ট করে জানান, শুধুমাত্র একজন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকেও সতর্ক বার্তা দেওয়া হয়। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের গোপন সমঝোতা চলতে দেওয়া হবে না। সমাবেশ থেকে আরও ঘোষণা দেওয়া হয়, নির্বাচন পর্যন্ত রাষ্ট্র পাহারা দেবে ইনকিলাব মঞ্চ এবং হাদী হত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ছাত্র জনতা। আন্দোলনকারীরা জানান, এই লড়াই কেবল শুরু এবং শহীদ হাদীর দেখানো পথেই তারা সামনে এগিয়ে যাবে। শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার ঘিরে আগামী দিনগুলোতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।